আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহ নবী সাহাবারা কাতার 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 দিয়ে রেডি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন আমরা তৈরি হয়ে গিয়েছি, আপনি বলেছেন আমরা রেডি হয়ে গিয়েছি, হুজুর জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী সাহাবারা বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও। নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, তোমরা আমায় বড্ড মহব্বত করো, তোমরা আমায় বড্ড ভালোবাসো। আল্লাহ নবী সাহাবারা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে আমাদের জানের থেকে বেশি ভালোবাসি। একবার আপনি আমাদের কাছে হাতটাকে বাঁধান, আমরা নিজেরা বুকটাকে ছিঁড়ে 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 আমাদের জানগুলো আপনার হাতে তুলে দেব। নবী আমার ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, ওই মক্কার জমিন হলো আমার জন্মভিটা, ওই মক্কার জমিনে আল্লাহর ঘর কাবা আছে, ওই মক্কার জমিনে আমি মদিনার জমিনে চলে এসেছি। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, তোমরা আমায় এত মহব্বত করো, এত ভালোবাসো, এত পিয়ার করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, না 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 না, আমি এখান থেকে আর মক্কার জমিনে যাব না। তোমাদের দিকে তাকিয়ে আমি রাসূলুল্লাহ মদিনায় থাকতে চাই। জোর করে নিজের স্ত্রীর মনকে দখল করা যায় না, পারবেন? কথা বলা না কেন? আর মহাব্বত করলে গোটা গ্রামবাসীর মন দখল করা যায়। জোরে বলো। গ্রামের কেউ মারা গেছে দেখবেন অনেকে বলে, একটা বালা মরেছে। কি মরেছে? বল বল। বালা মরেছে, বেটা মরেছে, দুনিয়াটা ঠান্ডা হবে, কি জ্বালান জ্বালিয়েছে। আবার ওই গ্রামের আরেকজন মারা গেছে দেখবে গোটা গ্রামবাসী এসছে খাটিয়াটা ধরবার জন্য। জোরে বলবেন না? তফাৎ আছে না নাই? জোরে বলেন, তফাৎ আছে। আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে নবী আমার সাহাবাদের নিয়ে এক পা দু পা করে মসজিদ নববী শরীফ থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম উহুদ পাহাড়। আল্লাহ নবী আমার সাহাবাদের নিয়ে এক পা দু পা করে উহুদ পাহাড়ের সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়, এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, উহুদ আমাকে ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় প্যার করে, উহুদ আমায় মহব্বত করে। উহুদ পাহাড়কে ডাক দিয়ে বলে, উহুদ পাহাড়কে ডাক দিয়ে বলে, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, উহুদ আমায় বড় মহব্বত করে, বড় প্যার করে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা উহুদের জবানকে খুলে দেয়। উহুদ ডাক দিয়ে বলে, এই নবী সাহাবারা শুনে রেখে দাও, আমি উহুদ জানিয়ে দিলাম, আমার রাসূলুল্লাহ আমাকে মহব্বত ভালোবাসে। রাসূল বলছে উহুদ ক কিলোমিটার? 11 কিলোমিটার। জোরে বলেন ক কিলোমিটার? পৃথিবীতে কোটি কোটি পাহাড় আছে, ভালো করে বোঝে, কোটি কোটি পাহাড় আছে। উহুদ পাহাড়ের সঙ্গে কোন পাহাড়ের মিল নেই। আমি আমার জীবনে কয়েক লক্ষ পাহাড় আমি নিজে চোখে দেখেছি, কয়েক হাজার নয়, স্বজ্ঞানে বলছি, অজ্ঞানে বলছি, স্বজ্ঞানে বলছি, কয়েক লক্ষ পাহাড় আমি নিজেই দেখেছি। গোটা মিডল ইস্টে যত দেশ আছে সব দেশই তো আমার ঘোরায়, যত যুদ্ধ হচ্ছে সব করে দেশই আমার ঘোরাবা। আর আল্লাহর কি কুদরত জানি, ওই মিডল ইস্টে যত মুসলমান ইমানদার যত মুসলিম দেশ আছে প্রত্যেকটা দেশে পাহাড় আর পাহাড়, পাহাড় পাহাড়। হ্যাঁ, উপরে পাহাড়, পাহাড়ের নিচে আমার আল্লাহ সোনা বানিয়ে দিয়েছে, সব সোনা, তেলটা সোনা সব। রাসূল বলছে উহুদ আমায় ভালোবাসে, এই উহুদ আমায় প্যার করে,
উহুদের জবান খুলে বলছে, উহুদ বলছে বাবা সাহাবারা শুনে রেখে দাও, রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। জোরে বলবেন না? উহুদ ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উহুদ আপনাকে একটা প্রশ্ন করতে চাই। দুনিয়ার জমিনে আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে প্যার করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উহুদ কি আপনার সঙ্গে আল্লাহর জান্নাতে যাব? আল্লাহ নবী আমার উহুদের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় প্যার করে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি যখন জান্নাতে যাব আমার সঙ্গে আমার উহুদ পাহাড়কে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে মসজিদে নববীর একটা সাইডে আল্লাহ নবী বসে শরীয়তের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহাদানিয়াতের কথা বলে, ইসলামের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহ নবী শরীয়তের কথা বলে। আল্লাহ নবী আমার নিজে কানে একটা গুলগুল 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 আওয়াজ পায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ ওমর রে, এ ওমর রে, কিসের একটা আওয়াজ আসে দেখো বাবা। ওমর ডাক দিয়ে ছুটে চলে যায়। ওমর গিয়ে দেখে আল্লাহ নবীর একটা সাহাবা বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদে, এক পা দুপা করে। ওমরে ফারুক হুজুর আমার আল্লাহ নবীর দরবারে এলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি নিজে চোখে দেখে এলাম ওই জায়গায় আমার আপনার একটা সাহাবা গুনগুন করে কাঁদে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, আমার এই সাহাবার নাম কি? ওমর ছুটে গিয়ে দেখে ওটা অন্য কেউ নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মহব্বতের সাহাবা, আপনার প্যারের সাহাবা, আপনার আদরের সাহাবা, আপনার সওবান ওই জায়গায় গুনগুন করে কাঁদে। আল্লাহ নবী বলেছিল, এ ওমর রে, আমার সওবানকে গিয়ে বলো রাসূলুল্লাহ আপনাকে ডাকছে। ওমরে ফারুক হুজুর আমার সওবানের নিকটে গেলেন, ভাই সওবান রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আল্লাহ নবী আপনাকে ডেকেছে। হযরত সওবান সঙ্গে সঙ্গে ছুটে ছুটে আল্লাহ নবীর সামনে এলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় ডেকেছেন। নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, এ সওবান রে, তুমি কিসের জন্য বসে বসে কাঁদো? আল্লাহ নবীর কথা শুনে সওবান ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সওবান আপনাকে মহব্বত করি, আপনাকে প্যার করি, আপনাকে ভালোবাসি। আমি জিহাদের ময়দানে যাই, আমি সওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দানে যাই, আমি জিহাদের ময়দান থেকে ফিরে আসি, আমি সওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দান থেকে ফিরে আসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে নববীতে যান, আমি সওবান আপনার পিছনে পিছনে মসজিদে নববীতে যাই। ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার জমিনে যে জায়গায় আপনি যান আমি সওবান আপনার পিছনে পিছনে ওই জায়গায় হাজির হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সওবান আপনাকে প্রশ্ন করব, দুনিয়ার জমিনে আপনি যেখানে যান আমি আপনার পিছনে পিছনে সেই জায়গায় হাজির হই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জান্নাতে যাবেন আমি সওবানকে আপনার পিছনে পিছনে আল্লাহ জান্নাতে যাব। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার ঝরঝর ঝরঝর করে কাঁদতে লেগেছে। নবী আমার কেঁদে কেঁদে ডাক দেয়, ও বাবা সাহাবারা, এ আমার আবু বকর রে, এ আমার ওমর রে, এ আমার আলী রে, এ আমার উসমান রে, এ আমার সওবান রে, এ আমার বেলাল রে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যারা আমায় মহব্বত করে, যারা আমায় প্যার করে, যারা আমায় ভালোবাসে, সে আমার সাহাবা হোক অথবা সাহাবী হোক অথবা গুনাহগার উম্মত উম্মতি হোক, দুনিয়ার জমিনে যারা আমায় মহব্বত করলো, যারা আমায় ভালোবাসলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা সকলে মিলে আর আমি রাসূলুল্লাহ একসঙ্গে আল্লাহর জান্নাতে হাজির হব। বলবেন না আরো জোরে হবে না?
ওটা এখান থেকে নয়, ওটা এখান থেকে। এখান চেষ্টা করলে আল্লাহ পাওয়া যাবে, এখানে চেষ্টা করলে নবী পাওয়া যাবে, এখানে চেষ্টা করলে ওলি পাওয়া যাবে, এখানে চেষ্টা করলে খাজা গরিবে নওয়াজকেও পাওয়া যাবে। আরো জোরে বলবেন না? আসেন, 11:30 বাজে, সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপতের সালাম। ইয়া নবী তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব बख्त का चमके सितारा, हाजियों का हो इशारा, देख कर रोजा पुकारा, फिर कहीं आदिल तुम्हारा। या नबी मुअलैका या रसूल मुअलैका या हबीब सलावतुल्लाह अलैका। माशाअल्लाह माशाअल्लाह या रब्बे বালাগাল উলা বিকামালিহি। পরে সব পরে
কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। টুকবিদ নান তো নারাই তুই জোরে হবে না, নারাই তুই চিল্লে বলবে না, নারাই তুইবে আল্লাহ পাক আমায় যতটুকু বলিয়েছেন গুনাহগারের মুখ থেকে আমার আল্লাহ আপনাদেরকে যতটুকু শুনিয়েছেন, আল্লাহ পাক বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া করি খোদার দরবারে, আল্লাহ পাক আমার মাহফিলটা এই রাত্রি প্রায় 12টা বাজতে যাচ্ছে, যে কটা ছেলে, যে কটা বাপ, যে কটা চাচা, যে কটা যুবক, যে কটা ভাই আল্লাহ আমার মাহফিলে বসে আছে, তুমি এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালার দরবারে মেহমান আল্লাহ বানিয়ে দিও। জোরে বলবে না? খুদার কসম করে বলি, শুনে রেখে দাও, যদি একবার কেউ দিল থেকে, মন থেকে, অন্তর থেকে কাবা শরীফ রাসূলের দরবারকে একবার যদি কেউ দেখে, ওই মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। জোরে বলো। কাবা শরীফ এমন একটা ঘর, তুমি কাবার দিকে তাকিয়ে থাকবে, তোমার মনে হবে আমি কাবাকে দেখছি না, আমি স্বয়ং আমার আল্লাহকে দেখছি। মদিনা শরীফের সবুজ গম্বুজটা এমন একটা জায়গা, তুমি সবুজ গম্বুজের দিকে তাকাবে, তোমার মনে হবে আমি সবুজ গম্বুজ দেখছি না, আমি স্বয়ং আমার রাসূলুল্লাহকে দেখছি। জোরে হবে না? যুবকগুলো সব নিয়ত করো, হজে যাবার নিয়ত করো, আমার সাথে যাবি। আরে 70-80 টাকা হলে ওমরা হবে না, হবে না, কথা বলেন না। হয়ে গেছে, এখন 1.5 মাস বাকি আছে, এর মধ্যে হতে পারে, বলা যাবে না কিছু। আল্লাহ কবুল করে। বাবা যাই বেশি বলতে পারবে। আমি হাসছি একটা কারণে, বলতে পারবে? পারবে না। ইমান ভাই একটা কথা শুনে আমি হাসছি, দেখা যাক ইনশাআল্লাহ। আরে ভরসা আমার এখানে আছে না নাই? কথা বলে, এখানে ভরসা আছে, আমি বেশি বলতে পারবো। এত করা বাপ বসে আছেন, চাচা বসে আছেন, জোয়ান ছেলে বসে আছো, আমার ভাই বসে আছেন, আমি বেশি একটা ছেলেকে বলবো, একটা ছেলে। সামনের বছর মাহফিলটা হবে, সামনের বছর এই মাহফিলে আমি কাবা শরীফের নামে জীবনে চোখে দেখিনি, যেতেও পারিনি, আমি সামনের বছর এই মাহফিলে আমি কাবা শরীফের নামে আমি 5000 টাকা দেব। আমার একটা ছেলে কেউ আছে, বিসমিল্লাহ বলে নিয়ত করো, আমি শাহাক সিদ্দিক তার জন্য দোয়া চাইবো, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন। জীবন আল্লাহ নিজে চোখে আল্লাহ কাবা শরীফকে দেখার তৌফিক দান করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে হবেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার একটা ছেলে কেউ আছে, বিসমিল্লাহ বলে নিয়ত। আমার একটা যুবক কেউ আছে, কি একটা বাপ, কি একটা আমার চাচা, কি বাজারে একটা দোকানদার কেউ আছেন যে ভাইজান সামনে বছর মাহফিলে আমি কাবা শরীফের নামে আমি 5000 টাকা দেব। আমি একটা ভাইকে চেয়েছি, বিসমিল্লাহ বলে নিয়ত করো, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন। নিজে চোখে কাবা শরীফ দেখার তৌফিক দান করে দেন। জোরে বলুন।